প্রিয় ভাই ও বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যা ভুগতেছেন, যৌন সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না। আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, এলোপ্যাথিক থেকে শুরু করে হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, এক কথা অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই যৌন রোগ ভালো হচ্ছে না। আমি আপনাকে বলবো, আপনি আমার প্রতিষ্ঠানে আসেন, আল্লাহর রহমতে আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে। এখন অনেকেরই প্রশ্ন যে স্যার আপনার কাছে গেলে কীভাবে ভালো হবে। আসলে যৌন রোগের তিনটে সূত্র আছে। এটা প্রথম সূত্র হলো ধৈর্য ওষুধ সেবন করতে হয়। আমাদের দেশে অনেক রুগীরাও চিকিৎসা নিতে গেলে অস্থির হয়ে যায় কখন ভালো হবে। এই লোকটা কিন্তু ভালো হয় না। সে আমার জায়গায় আমার কাছে 1 মাস, আর এক জায়গায় 1 মাস, হোমিও 1 মাস, তারপর এলোপ্যাথিক ওষুধ 2 মাস, হার্বাল ওষুধ 2 মাস, করতে করতে 6 মাস 1 বছর ওষুধ ঠিকই খায়, কিন্তু রোগ আর ভালো হয় না। কেন জানেন? মূলত আপনার যে রোগটা হয়েছে, এই রোগটার ব্যাপারে একজন চিকিৎসক চিকিৎসা দিলে সে তার বুঝতেও 1 মাস সময় লাগবে কী কী দিতে হবে। দেখা যাচ্ছে 1 মাস ওষুধ দেওয়ার পরে আসতে হয়, আইসে বলতে স্যার আমার এই অবস্থা, এটা ভালো হয়েছে বা এটা হয় নাই। তখন আবার ওইটার ভিত্তি করে ওষুধ দেওয়া যায় এবং রোগ ভালো হয়। আবার যদি 2টা পরীক্ষা নিকাল আগে পরীক্ষা করে দেখা যায় যে সমস্যাটা কোথায়। কিন্তু আমাদের দেশে অনেক রুগীরা আইসে কী করে যে স্যার অমুক ওষুধটা দেন, অমুক ওষুধটা খেয়ে তো অমুকে ভালো হয়েছে। আরে ভাই, সবার বডি তো এক না, আল্লাহ তাআলা সবার বডি এক করে বানায় নেই। তাহলে আপনার আমার বডি এক না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা বানায়। দেখেন কারো চেহারার সাথে কারো মিলে না। এই কারণে বলি, যাদের দীর্ঘদিনের যৌন সমস্যা, আপনি অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ খেয়েছেন, কোনোভাবেই ভালো হচ্ছেন না, আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেয় নেই যেটির চিকিৎসায় পৃথিবীতে নেই। সব চিকিৎসা আছে, শুধু ভালো চিকিৎসক এবং রুগীর ধৈর্য দরকার। ভাই, যৌন রোগ আমার এই জীবনে, আমি এইলেন একজন বড় চিকিৎসক, আমরা মেডিকেল কলেজে পড়ালেখা করে আসছি। 2-3 মাস সেবন করলে যৌন রোগ ভালো হয়ে যায়। আর 2-3 মাস তো বলতে বলতে চলে যাচ্ছে। আপনি হোমিও খাবেন, তাও দেখা যাচ্ছে আপনি 6 মাসের কোর্স দিছে। এলোপ্যাথি খাবেন, তাও 6 মাস 1 বছরের কোর্স দিছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। তো যৌন রোগ ভালো করতে গেলে গাছন্দ সেবন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর গাছন্দ সেবন করলেই হবে না, একজন ভালো চিকিৎসক যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। যদি আপনি নিতে পারেন, তাদের ওষুধ খেতে পারেন, আল্লাহর রহমতে আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে। অনেকেই বলে যে স্যার আমার তো বীর্য পাতলা, স্ত্রী সহবাসে সময় কম, 2-1 মিনিট বীর্যপাত, দ্রুত বীর্যপাত, পেনিস আগের চেয়ে ছোটো হয়ে গেছে হস্তমৈথুন করতে করতে। আরে ভাই, আমরা আমাদের বাংলাদেশে যে খাবার দাবার খাই, এই খাবার সেবন করলে এমনি এক সময় সেক্স থাকবেই না। গ্রামে আগে একটি গল্প ছিল যে এমন এক সময় আসবে, মেয়েরা ছেলেদেরকে দৌড় দেওয়া, অর্থাৎ সেক্স পারবে না, ছেলেরা মেয়েদের ভয়ে পালাই ফেলে থাকবে। এখনই তো অনেক স্বামী স্ত্রীর ভয়ে পালিয়ে থাকে, অর্থাৎ রাত্রেকালে উনি ওনার মতো শুয়ে থাকে, স্ত্রী কী করে না করে খোঁজ খবর লয় না, কারণ ওর তো সেক্স পাওয়ার নাই। একটা মানুষের যখন ক্ষুধা লাগে, আপনার যদি পেটে ক্ষুধা লাগে, তখন যে কোনো খাবারই ভালো লাগে। আপনি পচা বাসি ভাতও খেতে ভালো লাগবে। আর যদি পেট ভরা থাকে, পেটে ক্ষুধা না লাগে, তা আপনার যত ভালো খাবার দিয়ে খাবার ভালো লাগবে না। তাই আমি বলি, যাদের যৌন সমস্যা, দীর্ঘদিনের যৌন সমস্যা, আপনি আমার প্রতিষ্ঠানে আসুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার প্রতিষ্ঠানটি ঢাকা শনির আকড়ায়। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আসবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।